আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াম্মি ক্রিয়েশনস। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট বেগুনির রেসিপি। যারা একদম পারফেক্ট এবং ক্রিস্পি বেগুনির রেসিপি খুঁজছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি একটি বোল নিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ বেসন। আমি এখানে রেগুলার বেসনই ইউজ করেছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চা চামচ আদা রসুন পেস্ট। আরও লাগছে 1/4 চা চামচ টেস্টিং সল্ট। এটা বেগুনির টেস্ট অনেকাংশে বাড়িয়ে দেয়। নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার সব কিছুকে একত্রে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পারফেক্ট বেসনের মিক্সটি তৈরি করতে হলে প্রথমেই সম্পূর্ণ পানি অ্যাড করবেন না। অল্প অল্প পানি দিয়ে পানিটাকে বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এতে করে বেসনের মিক্সটাও যেমন ভালো হয়, তেমন পানির পরিমাণটা বোঝাও সহজ হয়। বেসনের কোয়ালিটির ওপর পানির পরিমাণটা নির্ভর করে, সেজন্য আমি আর পানির পরিমাণ উল্লেখ করছি না। একটু সময় নিয়ে ভালোভাবে মেশালেই এরকম একটি পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যাবে। ব্যাটারটা চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে হুইস্ক করার জন্য। এবার আমি ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা। কালো জিরাটাকে হাত দিয়ে একটু ঘষে ব্যবহার করছি, এতে করে এর ফ্লেভারটা খুব সুন্দর ইনহ্যান্স হয়। এই রেসিপিতে কালো জিরাটা টোটালি অপশনাল, তবে আপনারা ইচ্ছে হলে ইউজ করতে পারেন। আবারও খুব ভালোভাবে একটু সময় নিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। আমি ব্যাটারটাকে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করিনি। আপনারা দেখেই বুঝতে পারছেন। ব্যাটারটাকে খুব বেশি পাতলা বা ঘন করলে বেগুনিটা কিন্তু লং টাইম ক্রিস্পি থাকবে না। বেগুনির জন্য বেগুনগুলোকে কেটে নিয়েছি। বেগুনের পুরুত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এরকমভাবে বেগুনগুলোকে কেটে নিতে হবে। এবার এতে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আরও অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এবার সব কিছু দিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেগুনগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে বেগুনের চতুর্দিকে মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে কোট হয়ে যায়। এ পর্যায়ে অবশ্যই বেগুনগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে, না হলে ভিতরে বেগুনের ফিলিংটা খুবই পানচে লাগবে। বেগুনগুলো মাখানো হয়ে গেলে 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এতে করে বেগুনে লবণগুলো ঢুকে যাবে এবং বেগুনটা একটু সফট হয়ে আসবে, তাই খুব দ্রুত ভেজে নেওয়া যাবে। এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার বেগুনগুলোকে বেসনের মিক্সে কোট করে ভেজে নিচ্ছি। বেগুনি তৈরি করার সময় চেষ্টা করবেন ডুবো তেলে এবং একটু ছড়ানো পাত্রে বেগুনগুলোকে ভাজতে। এতে করে বেগুনগুলো একটা আরেকটার সাথে গায়ে গায়ে লেগে যাবে না। বেগুনিগুলো চুলায় দেওয়ার সাথে সাথে একটি চামচ দিয়ে বেগুনির উপর তেলগুলো দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তেলগুলো দিয়ে দিচ্ছি। এতে করে উপরের সাইডটা খুব দ্রুত ফুলে উঠবে। আমি মিডিয়াম হাই ফ্লেমে বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে, এতে করে বেগুনিগুলো লং টাইম ক্রিস্পি থাকবে। এক পাশ ভাজা হয়ে গেলে বেগুনিগুলোকে উল্টে দিতে হবে। এবার বেগুনিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রয়োজনে বেগুনিগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। বেগুনিতে যখন এরকম সুন্দর কালার চলে আসবে এবং বাবলসের সংখ্যা কমে যাবে, বুঝতে হবে বেগুনিগুলো হয়ে গেছে। এ পর্যায়ে বেগুনিগুলোকে তুলে নিচ্ছি। হাই ফ্লেমে বেগুনিগুলো ভাজলে কালার আসবে ঠিকই, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আমার বেগুনিগুলো তৈরি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেগুনিটা কেমন হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন বেগুনিটা কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতর থেকেও বেগুনগুলো পারফেক্টলি কুক হয়েছে। আপনারা বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং জানাতে ভুলবেন না কেমন হয়েছে।
আল্লাহ হাফেজ।